পরবর্তীতে আরো 5 বছর পর তখন কি জামাত ইসলামী দু একজন নারী প্রার্থী দেবে? আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ধন্যবাদ। আসলে নারীদেরকে ঠেকানোর জন্য সব রাজনীতিবিদরাই কিন্তু এক, সব পুরুষরাই কিন্তু এক। কিভাবে আমি একটু বলি, সেটা হচ্ছে জুলাই চার্টার রেডি করার জন্য যখন বারবার করে বসা হচ্ছিল, জনাব আলী রিয়াজের মুখ থেকে এটা শোনা যে তখন 100 আসনেই সরাসরি নারীদেরকে দেওয়ার জন্য বারবার প্রস্তাব দেওয়া হচ্ছিল, এবং এটা সবাইকে কনভিন্স করার জন্য প্রায় এক মাস ব্যাপী বিভিন্ন স্লটে এই সবাইকে বোঝানো হয়েছে, সব রাজনৈতিক দল কিন্তু সবগুলোতে মোটামুটি কিছুটা মানছিল, কিন্তু নারীদেরকে নমিনেশন ডিরেক্টলি দেওয়ার ব্যাপারে 100 জন বা ইভেন কি 300 জনের মধ্যে 300টা আসন যেহেতু আমাদের করা আছে, ফিক্স করা আছে, 100টা অতিরিক্ত বা বাই রোটেশন দেওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছিল কেন হচ্ছিল না? মানে কনফিডেন্সটা মানে কমে গেল কেন? একটা গানে শুনেছিলাম যে মানে পাঙ্গাস মাছ খায় কিছু, কিন্তু দোষ হয় অন্য মাছের। এখন সব রাজনীতিবিদ দলই কিন্তু নারীদের আটকানোর জন্য ব্যস্ত, কিন্তু দোষটা সবসময় জামাতের ঘাড়ের উপর পড়ে। প্রবলেম হচ্ছে এই জায়গায়। আর সবচেয়ে বেশি মূল ইস্যুটা হচ্ছে জামাত বেসিক্যালি আপনারা একজনকে মনোনয়ন না দেওয়াতে দোষটা বেশি পড়তেছে। হ্যাঁ, এটা কিন্তু লটর ইকরাম কিন্তু একটা চমৎকার কথা বলেছেন। একজনকে মনোনয়ন না দেওয়াতে দোষটা বেশি হচ্ছে। দোষটা এই কারণে দেয়া হচ্ছে। এখন আমি সেটা একটু বলি, শেষ করি। যেমন ধরেন এই আপনি প্রেক্ষাপটটা দেখেন, একটু আগে আমি একটা সংবাদ দেখছিলাম, দাঁড়িপাল্লার এজেন্ট হওয়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার পরিবার সমেত কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। শুধু তাই না, বিএনপিকে ভোট না দেওয়ার জন্য একটু আগে নোয়াখালীর 6 নম্বর হাতিয়ায় একটা তিন বাচ্চা সহ একটা নারীকে ধর্ষণ করা হয়েছে। দেখেন নারীদেরকে কিন্তু আবার আরেকটা খবর আছে যে একজন নারী, তিনি ধানের শীষে ভোট দিয়েছেন বলে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা, তিনি সেই নারীকে ডিভোর্স দিয়েছেন এবং পরবর্তীতে রিপোর্টটা পড়ছিলেন। এখন নারীদেরকে কিন্তু ভায়োলেন্স গুলো আমরা আমাদের পরিবার থেকে আমরা শুরু করছি। এই ভায়োলেন্স কমন, মানে ডোমেস্টিক ভায়োলেন্স, কালেকটিভ ভায়োলেন্স, এবং সব ক্ষেত্রে যে ভায়োলেন্সের শিকার, এইগুলোতে জামাত প্রথমে ওদিকেই চেষ্টা করছে যে এইটাকে পরিবেশ তৈরি করার জন্য, পাটাতন তৈরি করার জন্য, যেন নারীরা সব জায়গায় সিকিউরিটি ফিল করে। আপনার বক্তব্য স্পষ্ট। জি, প্ল্যাটফর্ম রেডি করতে না পারেন তাহলে তাদেরকে মাঠে পাটাতন তৈরি করছে, মানে প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমাদের আমি স্পেসিফিকলি বলছেন, উই আর টেকিং প্রিপারেশন ফর আপকামিং ডেজ এন্ড আপকামিং ইলেকশন। ঠিক আছে, লটারি ক্লাব।